আজকে যে বইটি নিয়ে এসেছি, বইটির নাম হচ্ছে 'হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া' এবং এটি লেখা হচ্ছে বিপিন চন্দ্রার এবং এইটা খুব বিখ্যাত বই যে ইউপিএসসির যারা অ্যাসপিরেন্ট তারা জানেন। ইউপিএসসি, ডব্লিউবিসিএস সবকিছুর জন্যই বেশ ভালো বিখ্যাত বই। বইটা ওরিয়েন্টের পাবলিশার এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে বইটাতে আছে 'দ্য ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার'। এটা যেহেতু মডার্ন ইন্ডিয়া, তাই এরা মডার্ন ইন্ডিয়া ধরেছে হচ্ছে মুঘল এম্পায়ারের ডিক্লাইন থেকে। যদিও মডার্ন ইন্ডিয়ার মুঘল এম্পায়ারের একটু পরে আমরা ধরলে বেশি বেটার লাগবে। যদিও হিস্ট্রির এই বিভাজন আমি একদমই বুঝি না যে মুঘল এম্পায়ার আর ব্রিটিশ এম্পায়ারের মধ্যে পার্থক্য এমন কি যে আকাশ পাতাল তো ছিল না যে দুটোর মধ্যে ব্রিটিশ এম্পায়ার মডার্ন হয়ে গেল আর মুঘল এম্পায়ার হলো। অন্তত শিল্প বিপ্লবের সময় থেকে যদি ধরা যায় তাহলেও একটা কোনো যুক্তি রাখতে পারে। আর শিল্প বিপ্লবের সময় আর আজকে ইন্টারনেটের যুগ, যদি মডার্ন যদি সত্যিই ধরতে হয় তাহলে আমার মতে ইন্টারনেটের যুগ থেকে ধরা উচিত। বা ইন্টারনেটের যুগের পরে মডার্নের আসলে শুরু হয়েছে। বইটার কিছু সমস্যা আছে। ১ম সমস্যা হচ্ছে যে এটা পুরো এক নাগাড়ে লিখে দেওয়া আছে। মানে এটা টেক্সট বইয়ের থেকে বেশি টেক্সট বইয়ের মতোই লাগছে অনেকটা এবং মনে হবে যেন আমি কোনো উপন্যাস পড়ছি, এমন একটা ভাব দেয়া আছে। ঠিক আছে? আর এখানে সেরকমই যাওয়ার আগে একবার চ্যাপ্টারটা দেখে নেওয়া যাক ভালো করে। কি আছে চ্যাপ্টারে? এখানে ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার আছে, ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড সোসাইটি ইন 18th সেঞ্চুরি, European penetration and British conquest, the structure of government and the economic policies of the British Empire in India, and then revolt আছে। মানে ব্রিটিশ এম্পায়ারের পুরোটাই ব্যাখ্যা করা হয়েছে। ২-১টা ছোট, ছোট পয়েন্ট আছে যেগুলো খুব ভালো লেগেছে আমার। তাছাড়া এখানে এমন নয় যে বইটার কোনো মাস্টারপিস আছে, এই বইটা পড়তে হবে। যদি আপনার টেক্সট বই হিসেবে খুঁজতে চান তাহলে হয়তো পড়তে পারেন। কিন্তু সত্যি কথা বলতে কি আমার এই বইটা পড়ে অত বেশি লাভ হয়নি, যতটা আমার মনে হয়েছিল ১ম দিকে। জানি না তাও আজকাল এই বইটা কেন রেফারেন্ট করছে। আমার না এমন বই এসে গেছে যেটা কিনা আরো বেটার হয়েছে। কিন্তু এই বইটার আমি বলব না যে খারাপ, কিন্তু কি বলুন তো আরো কিছু একটু বেটার এক্সপেকটেশন ছিল এই বইটা থেকে। যে একটু পয়েন্ট ওয়াইজ লেখা হবে, একটু মানে রিলেভেন্ট হবে, আরো বেশি ইনফরমেশন পাবো। মানে যে হিসেবে হাইপ শুনেছিলাম, সেইটা ঠিক না। বাট হ্যাঁ, অনেকে বলে না যে টেক্সট বই পড়লে সেরকম টেক্সট বই হিসাবে ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জেস। তবে লেখাগুলো যে প্রিন্ট গুলো এগুলো একটু ছোট, ছোট। যেটা কিনা পড়তে একটু অসুবিধা হয়। আর বেশ কাছে, কাছে। যদি ফন্টটা একটু বড় হতো আর একটু দূরে, দূরে হতো তাহলে বেশ ভালো পড়তে সুবিধা হতো। আর লাস্টে একটা ইনডেক্স রয়েছে। তো এটা একটা বইটা প্রবন্ধ হিসেবে পড়তে পারেন। যারা হিস্ট্রির পরীক্ষা দিচ্ছেন তারা পড়তে পারেন। অথবা যারা নিউপ্রিসিশন তারা পড়তে পারেন। কিন্তু আমি বলব না যে এই বইটা একদম মাস্ট বই, যেটা ছাড়া আপনাদের চলবে না। সোনালী বংশনের যে বইটা করেছে সেটাও খুব সুন্দর দেখলাম। ঠিক আছে? আরো অনেক বই বেরিয়েছে। পিয়ারসনের একটা বই আছে, সেটাও খুব সুন্দর দেখলাম। আমি ওটা রিভিউ করেছি এখানে। তো ওই বইটা দেখুন, ওই বইটার মধ্যে এত ভালোভাবে কনটেন্ট দেওয়া হয়েছে না যে দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এরকমভাবে টেক্সট বই হওয়া উচিত। ঠিক আছে? হ্যাঁ, তবে হ্যাঁ, কারোর মনে হতে পারে এই বইটা ভালো। কেউ ভাবতে পারে যে এই বইটা পড়ে ভালো। আমার পার্সোনালি মনে হচ্ছে যে এর থেকে ওই বইগুলো বেশি বেটার হবে। ঠিক আছে?